ওদের সাঁওতালি ভাষাও জানে, বেঙ্গলি ভাষাও জানে, ইংলিশ তো জানে, হিন্দি তো জানে। সাঁওতালি ভাষা দেয়া কেমন আছে সেটা মেরিট লিস্ট হয়, ওই হিসাবে পার্সেন্ট অল্প দেখে। তো তাও এবার পার্সেন্ট তাও যে সমাজ গাছ আছে এগুলা আমরা এই করে আছি, তারপরে খেত করে আছি, তারপর যেমন হ্যালো গাইস, গুড মর্নিং। কিবা আছেন সবাই? আশা করি বহুত ভালো আছেন। আজকে হইলো ইন্টারেস্টিং একটা ব্লগ শুট করবার যাবো বাইরে, ওইটা অল্প পরে জেনে যাবেন গা। কিন্তু তার আগে একটা কাম, সকাল সকাল অল্প পড়বা ভালো লাগে, কারণ পরীক্ষার আগে বহুত হেডেক আহে মাথার মধ্যে, যে কিছু করে নেই, বহুত হার্টবিট বাড়ে, বহুত কষ্ট। তো তার জন্য একটু পড়া লাগবো। তো ঠান্ডা দিন আসতেছে, সর্দি লাগবো, কাশ হবো, জ্বর হবো, ঘুমের থেকে উঠবার মতো না সালা। আগের যেটা ব্লগ চ্যানেল আছিল ওটা মানে মোটামুটি আমি কাম করে নেওয়া, মানে ডেড হয়ে গেছে ওই চ্যানেলটা। তো এখন ফের নতুন করে এই চ্যানেলটা স্টার্ট করছি। তোমরা জলদি সাবস্ক্রাইব করো। আমার প্রথম টার্গেট 100 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হইলে আমি একটা সেলিব্রেশন করব। তো বহুত জলদি হয়ে যাবো গা, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো গাইস, ক্লাস হইলো, ও কইও না ভাই, ক্লাস 13 ঘন্টা লাগাতার, হাত অবশ হয়ে গেছে লিখতে क्या ही করার ভাই, মজবুরি। সার্টিফিকেট কবে কামাবো তখন হে সার্টিফিকেটের আমি গুণ গাবো, তাছাড়া নো। তো গাইস, ক্লাসের পরে লাইব্রেরিতে গেছিলাম, তারপরে লাইব্রেরি কার্ডের অল্প প্রবলেম চলে আসে আমার। তো কলেজ এন্ট্রি তো সারাদিন দেখেনি, আর কি দেখামো। এখন যাই আছি পুকুরের পারে হোস্টেল নিয়ে অল্প যাই, দেখি আপনাদেরকে হোস্টেলটা দেখাই, বিএন কলেজের হোস্টেল, বয়েজ হোস্টেল। তো চলো। তো গাইস, এতদিন ভিডিও বানাইলাম, তাও এখনো মাইন্ডের সামনে ভিডিও বানাইতে হেজিটেট ফিল হয়, বিশেষ করে ফ্রেন্ডের সামনে। আমার আগের ভিডিওতে দেখছিলেন ভাবছে এই হেলথ ক্যাম্পের জন্য এইখানে আইছিলাম বিএন কলেজের। তো এই রাস্তাতে যাওয়া লাগে হোস্টেলে। তো গাইস, ফাইনালি আমি বিএন কলেজের একদম হোস্টেলে আসলাম, ভিতরে আসলাম। তো একদম গ্রিন চারপাশে, মানে স্টুডেন্টরা সব মানে কাপড় চোপড় শুকাই দিছে, আর এত সুন্দর গাছ গুছালি সামনে থেকে দেখাই অল্প। তো গাইস, হোস্টেলে যেহেতু আইছি, তো হোস্টেলের মনিটরদার সাথে তো দেখা করাই লাগবো। তো এ রাহা আমার মনিটর, হাসান, সবাই চেনেন। তো হাসান দা, হ্যাঁ, হোস্টেলে মানে প্রসেসটা মানে হোস্টেলে এডমিশন নিতে গেলে কত পার্সেন্ট পাওয়া লাগে? হোস্টেল এডমিশন মানে এটা একটা মেরিট বেসিসে হয়। যখন আমরা কলেজে এডমিশনে ফার্স্ট ইয়ারে গ্রাজুয়েশনে, হায়ার সেকেন্ডারি গ্রাজুয়েশনে যখন আমরা ফার্স্ট ইয়ারে এডমিশন নেই, তখন মানে একটা অফিসের থেকে ফর্ম নেওয়া লাগে। ফর্মটা নিয়ে ফিল আপ করে আবার অফিসে জমা দেওয়া লাগে। জমার পরে একটা মিনিমাম যেটাই হয়, কিছুবার হয়তো ডিস্টেন্স বেসিস একটা মেরিট হয়, কিছু টাইমে হয়তো মার্ক বেসিস একটা মেরিট হয়। ওই হিসাবে দেখা গেছে যে প্রত্যেকবার মিনিমাম 75% যায় আর কি হোস্টেল এডমিশন পাওয়ার জন্য। মানে পার্সেন্ট ওই হিসাবে না, যে যত মানে অ্যাপ্লিকেন্ট যত আছে ওই হিসাবে মেরিট লিস্ট হয়, ওই হিসাবে পার্সেন্ট অল্প দেখে। তো তাও এবার পার্সেন্ট তাও 75 অমন আর কি, 75 ধরো, 60 পাইতে পারো, 40 পাইতে পারো, মানে স্টুডেন্ট হিসেবে কথা। তো এখন অল্প মানে ফেসিলিটি কি আছে অল্প, আর হাসানদার সাথে অল্প কবো যে কি আছে হোস্টেল ফ্যাসিলিটিস। হোস্টেলে প্রথম ফ্যাসিলিটিস হলো একটাই, যেমন আমার এডমিশনের থেকে শুরু করি। এডমিশন নেওয়ার জন্য আমার 8,500 টাকা এডমিশন, উইথ জিএসটি 200 টাকা, তাহলে হইতেছে 8,700 টাকা। এটা এক বছরের জন্য, মানে 2 সেমিস্টার। হ্যাঁ, এক বছরের জন্য 2 সেমিস্টার পার ইয়ার এডমিশন নেওয়া লাগে। তারপরে এই জায়গার থেকে আমার যেটা তো হোস্টেল ফ্যাসিলিটিসের মধ্যে এডমিশন হয়ে গেল। তারপরে রুমের মধ্যে আসি, একটা রুমে আমরা হয়তো 3জন, ট্রিপল বেড আছে, আর 2জন থাকে আমার ডাবল বেড আছে। আমার হোস্টেলে 5টা রুম আছে। টোটাল বর্ডার হলো আমার জেএনডিএম বয়েজ হোস্টেলে 46। হ্যাঁ, 46।
তারপর আমার যেটা আছে হোস্টেল ফ্যাসিলিটিস এর মধ্যে খাবার দাবার মধ্যে যেমন আছে, খাওয়া দাওয়ার যেটা পয়সা আছে এটা কোনোদিনও কলেজ থেকে প্রোভাইড করে না। এটা আমরা যেমন মেস যেমন বাইরে মানুষ পিজিতে থাকে অমনি আমরা পার মান্থ একটা অ্যামাউন্ট আছে 2000 টাকা আমরা পার বর্ডার পে করি। প্রত্যেক মান্থ একটা করে ম্যানেজার চেঞ্জ হয়, ম্যানেজারে আমরা প্রত্যেক মান্থ 2000 টাকা করে দেই, মানে ম্যাচ সিস্টেম হিসাব করে তারপর যার যার পাশে ঘুরে নিয়ে যায়। যে কয় টাকা আমার এই হইলো খরচ হইলো টোটাল আমরা হিসাব করি, করার পরে মাস শেষে প্রত্যেক মাসের লাস্টে আমরা একটা হিসাব করি, হিসাব করে দেখা যায় যে পার বর্ডার কয় টাকা করে খরচ হইলো। ওই হিসাবে যদি কারো পয়সা দেওয়া লাগে আমরা রিটার্ন ওই ক্যান্ডিডেটের থেকে পয়সাটা নেই, যদি আমার পয়সাটা লোক বেশি হয়েছে তাহলে আমরা পয়সাটা ঘুরিয়ে দিই বর্ডারে। ওই ম্যাচ সিস্টেমে খালি এডমিশনটা টোটাল নেওয়া লাগে ধরো 7000 কতগুলো 8700 টাকা। 8700। তো এটা আমার পাস আউট যেগুলা মনিটর আছে মনিটরের নাম সোন হিসাবে আছে, ইয়ার হিসাবে আছে। তারপর নেক্সট যেমন আমি আছে আমারটা হয়তো পরের ইয়ার কো, এটা হলো আমার যে বয়সের ওই অল ম্যাগাজিন লুইস, মজা লাগছে লুইস প্রাসের পত্রিকা। ওকে, প্রত্যেক বছরই মানে এটা আপডেট করা হয় প্রত্যেক বছরই। গরমের দিনে ঠান্ডা পানির ব্যবস্থা আছে, তা আরো পানির কোনো প্রবলেম নাই, সবসময় ফিল্টার পানি পাই আমরা। তারপরে স্পোর্টস এর জন্য যতগুলো বস্তু লাগে আমার সব আছে, কলেজ থেকে প্রোভাইড করে সবগুলো আছে। আর ক্লিন এন্ড ক্লিন রাখার জন্য আমার হোস্টেলে বহুত ডাস্টবিন আছে, যেমন এমন ডাস্টবিন 4-5টা আছে। ওকে, এর লাগি এটা হলো আমার পার ডে বর্ডার হিসাব। ও, পার ডে বর্ডার হিসাব। ফুল বর্ডার টোটাল বর্ডার আছে 46। তারপর আমার মর্নিং শিফটের মধ্যে কতগুলো আছে ওটা একটা যায়, ইভিনিং এ কতগুলো বর্ডার আমরা খাওয়া দাওয়া করি ওটা একটা। এই হিসাবে খাওয়া দাওয়া হবে। ওকে, তারপর ট্রফি পাইছিল মানে যেগুলো আমার ট্রফিগুলো রাখার জন্য জায়গাটা বহুত কম, কারণ আমার প্রত্যেক ইয়ারে আমরা হয়তো কলেজ উইকের মধ্যে কলেজ থেকে ফুটবল হোক ক্রিকেট হোক কাবাডি এগুলো আমরা চ্যাম্পিয়ন পাই, তারপর আমরা কিছুগুলো এই জায়গা রেখে দিই। যেমন এই জায়গার মধ্যে আমার গ্রামের যদি কোনো গুলাপান গ্রামের মধ্যে ভালো কিছু টাইমে হয়তো মানুষের আমার স্টুডেন্ট আমার হয়তো মাইন্ড ফ্রেশ করার জন্য কিছু অল্প এনজয়মেন্টের প্রয়োজন হয়, তার জন্য আমার এই জায়গায় এলইডি টিভি লাগানো আছে, অসুবিধা নাই। খেলা দেখা যায়, ক্রিকেট সব দেখা যায়। কেরামও কম্পিটিশন হয়, যত ধরনের কম্পিটিশন হয় হোস্টেল থেকে পার্টিসিপেট করে পাইও, তার জন্য এই যে পুরো ট্রফি তো দেখলেনি। তো আর কি দেখো, আরো কিছু আছে কি? উপরে ফার্স্ট ফ্লোরে যাই, এটা গ্রাউন্ড ফ্লোর, উপরে ফার্স্ট ফ্লোরে। চলো চলো জলদি চলো, শেষ। যেহেতু হোস্টেলে আসলাম আমার কিছু খাবার দেবো না, এটা তো পানি তো খাবার দেবো, আর ফিল্টার করা যেমন সব রুম যেমন আছে, যে একটা রুমের যেমন ডাবল বেড দিলে একটা রুম বয়সটা যদি অল্প ওই থাকবে মানে এটা নিট এন্ড ক্লিন আছে, সবসক আছে। তো আমি সবথেকে এই রুমটা অল্প মানে থাকে মানে ক্লিন রুম করে দেখাইলাম না, একটা অল্প লেত্রা রুম করে দেখাইলাম। ও ভিউ দেখা অল্প ভিউ যদি কেউ ভিউ দেখতে চায় তাহলে এই জায়গাতে বহুত সুন্দর, এটা আমার করিডোর, এই জায়গা থেকে হয়তো আমরা একটা বুঝতে ফিল করতে পারি, বা একটা খারাপ লাগলে বসে অল্প আড্ডা মারতে পারি বা গল্প করতে পারি। কি সুন্দর লাগছে। এই জায়গাতে আমার যে কলেজ ফিল্ড আছে, এই জায়গাতে আমরা সুন্দর একটা ভিউ দেখতে পারি, বহুত সুন্দর, একদম সুন্দর। এটা হলো কলেজ ফিল্ড, তার পাশে এই সাইড দিয়ে কলেজে যায়, এটা ইনডোর স্টেডিয়াম, এটা বিদ্যাপাড়া বয়েজ স্কুল, এটা বিদ্যাপাড়া বয়েজ স্কুল, তো আপনারা জানেনই। আর এই পাকে এই যে এখানে আমরা অল্প আগে কথা বললাম, এই যে তো গাইস এটা একটা স্টুডেন্টের আমার ফ্রেন্ডের মতে বুট খায়, দেখেন এই যে বুট, এটা যে কি কফি না চা, তার পাশে কিসমিস, এটা বুক। তো গাইস ফ্রান্সিস দা আমার ক্লাসমেট, ওতে আজকে কলেজে জানাই, ওদের সাঁওতালি ভাষাও জানে, বেঙ্গলি ভাষাও জানে, ইংলিশ তো জানে, হিন্দি তো জানে। সাঁওতালি ভাষা দেয়া কেমন আছে সেটা একটু চেলকা মেনা মিয়া। তারপরে এখন আমরা কোন দিকে আছি? itu link jalak kana nonde dining hall ale hostel dia nonde ale ren classmate mene Mujinur on tulik nyapa mo সয়াবিন আলু প্রোটিন কার্বোহাইড্রেট প্রোটিন বুঝছেন। তো দেখেন কত বস্তু, 45 স্টুডেন্ট মানে টোটাল থাকে। এটা মানে খালি পড়াশোনাই না, খালি বোরিং কাম না বুঝছেন,
মানে ইন্টারেস্টিং কিছু সবই একসাথে মিলে আবাদ করা। যেমন হোস্টেল মিন্স ফ্যামিলি। আমরা 46 বর্ডার থাকি, 46 বর্ডার না জাস্ট আমরা ভাই। তার জন্য আমরা কি করে আছি, যেমন যদি আমরা ভাবি ফ্যামিলি, তার জন্য কি লাগে, আমার ফ্যামিলি মতো থাকা লাগে। তারপর যেমন আমার এই সবজি খাওয়ার জন্য লাগে, মার্কেটিং করি ওই জায়গাতে বহুত সারালা বস্তু থাকে যেটা খাওয়ার পর আমার হেলথের বহুত প্রবলেম হয়। তার জন্য আপনারা দেখতে পারবেন যে এই জায়গা আমরা কি কুকুম্বার যে সমাজ গাছ আছে এগুলা আমরা এই করে আছি, তারপরে ক্ষেত করে আছি। তারপর যেমন নিয়েছে এইগুলা লাউ গাছ বুনছি, হয়তো এগুলা হয়তো অল্প একদিন অল্প লেট হবে, এগুলা আমাদের হইতে খেতি করছি যেগুলা দেখেন বহুত গুলা মানে চারা হয়ে আছে। তারপর এটা যেরকম অল্প বড় হবো, তারপর এখানে সাইডে গাইতে দিব। তো তারপর যে সবজি গাছ এগুলা বহুত আছে, খাওয়া দাওয়া বস্তু আছে, আম গাছ আছে, আমরা সব বস্তু করে থাকি আর কি। কোনো বেমার টামার হইলে এই জায়গায় তুলসী গাছ আছে, কাঁচ টাচ হলে এগুলো আমরা সব মেডিসিন গাছও কিছু রাখি, যেমন তুলসী গাছ। মজা মজা, হয়তো গার্ডেনিং এর জন্য কিছু অল্প সিনারি আছে, মজা ফুল বহুত সুন্দর, ন্যাচারাল ভিউ আছে বহুত সুন্দর, আপনারা দেখতে পারবেন। যদি কারো ইচ্ছা থাকে হোস্টেল এডমিশন নেওয়ার জন্য নিবার পারেন, কোনো অসুবিধা নাই। বহুত ভালো একটা ফ্যাসিলিটি আছে হোস্টেল বিএন কলেজ। থ্যাংক ইউ হাসান দা, থ্যাংক ইউ। তো এত সুন্দর করে ডিসক্রাইব করার জন্য, আর ভিউটা পুরো সুন্দর। তোমরা আসতে পারো, একটা ম্যানার্স শিখতে পারবা, বহুত কিছু শিখতে পারবা, ফ্যামিলির নাগাল কিভাবে করে থাকা লাগে বুঝলে। তো গাছগুনা বহুত ভালো লাগছে। তো আমি টাটা বাই বাই দিয়া যাইগা, বাই বাই, থাকো। নেক্সট টাইম নেক্সট ব্লগে আরো ভালো ভালো ভিডিও আসবো, সবাইকে সাবস্ক্রাইব করবো। হ্যালো গাইস, আপনারা সবাই আশরাফুলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার সবকিছু করবেন। থ্যাংক ইউ।